দর্শক বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে এখন স্ট্রেস, ওভার থিঙ্কিং, চাহিদা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা প্রত্যেকে জানি জীবন অত্যন্ত গতিশীল হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে লাইফ, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই চাহিদা মানুষের অত্যন্ত বেড়ে যাচ্ছে। এবং এই চাহিদা পূরণের জন্য আমাদের যে ইঁদুর দৌড়, সেটা আমাদের মধ্যে নিয়ে আসছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা, স্ট্রেস, এবং আস্তে আস্তে এটা ডিপ্রেশনের পর্যায়ে চলে যেতে পারে। এবং অনেক সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে এটা বাধা বিঘ্ন যেমন নিয়ে আসে, জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন তারপর থেকে অসফলতা, সফল জীবনে হতে পারছেন না, বিভিন্ন কাজে গিয়ে ব্যর্থতায় হাতে আসছে। এর যে রেমেডি, এর যে উপায়, সেটা আমরা জ্যোতিষগত দিক থেকে ছক বিচার, কোষ্ঠী বিচার করে অবশ্যই দিতে পারি। কিন্তু হাতের কাছে থাকা কিছু জিনিস যেগুলো আমাদেরকে এই সংক্রান্ত বিষয় থেকে সহজেই বার করে নিয়ে আসতে পারে, এমন কিছু মন্ত্র আছে এবং এমন কিছু উপায় আছে। সেই বিষয় থেকে একটা তুলে ধরেছি আজকে এই পর্বে, যেটা আশা করি আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং আপনারা এর বেনিফিট সম্পূর্ণরূপে নিতে পারবেন। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এইরকমই ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের হাতের কাছে থাকা বিভিন্ন সহজলভ্য জিনিস দিয়ে আমাদের জীবনের জটিলতম সমস্যাকে সহজ সমাধান আপনার হাতের কাছে নিয়ে চলে আসে। যদি সেগুলো আপনারা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের যে উপায়টি বলবো সেটা কিন্তু শুধুমাত্র 1 গ্লাস জল দিয়ে সম্ভব। 1 গ্লাস কাচের জল। এই জল দিয়ে আমি দুটো উপায় আপনাদের সামনে তুলে ধরবো, যে দুটো উপায় আমাদের জীবনের, যেমন যেগুলো প্রথমে বলে শুরু করলাম, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এগুলো থেকে যেমন মুক্তি দেবে, ঠিক একইভাবে আমাদের জীবনের গতিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে সাহায্য করবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, জীবনের পারিবারিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা বেরোবো, তখন কি উপায় করে যাব যাতে আমাদের জীবনে সেটা সফলতায় আসে, আমাদের সাফল্যই হাতে আসে, সেই বিষয়ে আজকে বলবো। বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে বুঝতে পেরেছেন 1 গ্লাস কাচের জল লাগবে। এরকম 1 গ্লাস কাচের জল আপনারা জোগাড় করে নেবেন। প্রথম যে উপায়টি করবেন সেটা হচ্ছে, রাত্রে যখন আপনারা ঘুমোতে যান, তখন এই 1 গ্লাস কাচের জল আপনারা আপনাদের মাথার কাছে, বালিশের কাছে আশেপাশে রেখে দিন, বা খাটের নিচেও আপনারা রাখতে পারেন। যেখানে আপনাদের মাথা আছে তার আশেপাশে আপনারা কিন্তু রাখতে পারেন, এটাকে রাখবেন। এবং সকালবেলা উঠে এই জলটা আপনারা কোনো গাছে দিয়ে দেবেন। তুলসী গাছে দেবেন না, কোনো কাটা গাছে দেবেন না, বাকি যে কোনো গাছের গোড়ায় আপনারা এই জলটা দিতে থাকুন। মোটামুটি 45 দিন, 45 ডেজ প্রথমে কন্টিনিউ করবেন। এবং এরপরে এটাকে আরো বাড়াতে পারেন, যত দিন ইচ্ছে আপনারা করতে পারেন, যত বেশি দিন করবেন তত ভালো। কিন্তু প্রথম ফেজে 45 দিন কিন্তু কন্টিনিউ করার অবশ্যই চেষ্টা করবেন। এর ফলে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন, প্রথম দিন আপনারা যে অবস্থায় ছিলেন, 45তম দিনে গিয়ে দেখবেন আপনাদের মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। অর্থাৎ আপনাদের মাইন্ডটা অত্যন্ত ফ্রেশ হচ্ছে, মনটা অত্যন্ত ভালো লাগছে, কাজকর্ম করতে ইচ্ছে করছে, একটা কাজের যে গতিহীনতা সেটা নেই, একটা সুন্দর গতি আপনারা লাভ করছেন। প্রত্যেকটা কাজের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আপনারা পেতে শুরু করবেন। বন্ধুরা, জল হচ্ছে এমন একটা তত্ত্ব যার মধ্যে সমস্ত কিছু ডাইলিউট হয়ে যায়, সমস্ত কিছু গ্রহণ করতে পারে। তো আমাদের নেগেটিভিটিটাও এই কিন্তু সহজে গ্রহণ করতে পারে। আমাদের স্ট্রেস, দুশ্চিন্তা ইত্যাদি কিন্তু এই সামান্য উপায়ের মাধ্যমে আমরা দূর করতে পারি। এই উপায়টি করতে বুঝতেই পারছেন কোনো টাকা পয়সা খরচ নেই, জোগাড় করতেও হাতের কাছে থাকা জিনিস দিয়ে করবেন, এমন কিছু দুর্লভ কোনো জিনিসও আমি বলছি না। তাহলে অবশ্যই করতেই পারেন, করে দেখুন। এটা পরীক্ষিত টোটকা, অনেকেই উপকার পেয়েছে, আর আমি চাইবো আমার প্রত্যেকটা দর্শক বন্ধু এর উপকার অবশ্যই লাভ করুন। এবং এটা কিন্তু শুধুমাত্র মানসিক দিক থেকে যে আপনাদের নিশ্চিন্ত করবে তাই না, এটা কিন্তু আপনাদের টাকা পয়সা, ধন দৌলত, এই সংক্রান্ত চিন্তা সেটা দূর করবে। অর্থাৎ তার যে উপায়, চারিদিক থেকে যে তার যে উপায়, সেটা কিন্তু আপনারা পেতে শুরু করবেন। বিভিন্ন ওয়ে আউটগুলো আপনারা, রাস্তাগুলো আপনারা পেয়ে যাবেন এই বিশেষ উপায়টার মাধ্যমে। এরপর আসছে দ্বিতীয় উপায়টা কি করতে হবে? দ্বিতীয় উপায়টার ক্ষেত্রে, যখন আপনারা যে কোনো কাজে বেরোবেন, যে কোনো শুভ কাজ হতে পারে, আপনি কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে যাচ্ছেন, হতে পারে চাকরির ইন্টারভিউ যাচ্ছেন, হতে পারে সম্বন্ধ দেখার কাজ আছে, বিবাহ সংক্রান্ত বিষয় আছে, যে কোনো কাজে যখন আপনি যাচ্ছেন যেটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং মনে হচ্ছে এখানে আপনার একটা ভালো কিছু হওয়া উচিত, বা ধরুন কারোর অপারেশন আছে, আপনি সেই বিষয় নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি চাইবেন সে সুস্থ হয়ে বাড়ি ফিরুক। তাহলে এই যে মনস্কামনা, এই মনস্কামনা নিয়ে আপনি কি করবেন? এই 1 গ্লাস কাচের গ্লাসে জল নেবেন, 11 বার বলবেন ক্লিম, 11 বার বলবেন ক্লিম, বলার পরে ফু দেবেন। 11 বার ক্লিম 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 বলার পরে ফু
ফু দেবেন জলটার, এবং এই জলটা আপনি তারপরে পান করবেন, খেয়ে নেবেন। মনস্কামনাটা মনের মধ্যে তখন কিন্তু যেন থাকে, সেই পজিটিভ থিঙ্কিংটা যেন থাকে যে আমি যে কাজে যাচ্ছি সেটা সফল হচ্ছে আমার, এটা ভাবনা চিন্তা করে সেই পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনি জলটা পান করবেন। তাহলে কি বললাম, কাচের গ্লাসে জল নেবেন, 11 বার ক্লিন বলবেন, ফু দেবেন গ্লাসের মধ্যে, এবং আপনার মনস্কামনা যে উদ্দেশ্যে আপনি বাইরে যাচ্ছেন তখন সেটা বলে পান করে আপনি বাইরে বেরিয়ে যান, কাজে চলে যান, আপনার যে নির্দিষ্ট গন্তব্যে চলে যান। আপনি এটা প্রত্যেক দিনও অফিস বা ব্যবসা সংক্রান্ত কাজে বেরোবার সময় করে বেরোতে পারেন। প্রত্যেক দিনের সাফল্য যে আপনি বেরোন, দেখবেন আস্তে 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 আপনার জীবনের যে বিভিন্ন ক্ষেত্রে যে অসফলতা, যেটা আপনার বারবার ব্যর্থ হচ্ছিলেন কাজগুলোতে, সেগুলো আস্তে আস্তে গতি পাবে এবং আস্তে আস্তে সফলতাই আপনার হাতে আসবে, শুধুমাত্র 1 গ্লাস জলের একটা সুন্দর টোটকায়। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধু, আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, যাতে সেখানকার বিভিন্ন রকম যে উপস্থাপনা সেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।